Let Jesus go with you in this evening. Let Jesus hold your hand and go with you. The strongest hand and the safest hand in this world is the hand of Lord Jesus Christ. Hallelujah. इस संसार का सबसे मजबूत और सबसे ताकतवर हाथ प्रभु यीशु का है. Amen. Praise God. Hallelujah. 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 It is good to be in the house of God. Amen. Amen. Jara paase ache, you have to say joy Jesus. Just joy Jesus. River of Life AG Church. RLAG is a family. Amen. আমি জানি না আপনার পরিবার যাকে আপনি ফ্যামিলি বলেন কতটা আপনার সঙ্গে আছে, but if you have any problem, church will stand with you. Amen. No matter whatever problem you face, আপনি যে কোনো প্রবলেম ফেস করবেন, চার্চ অলওয়েজ উইল স্ট্যান্ড উইথ ইউ. আমরা যদি জানতে পারবো আপনি কোনো সমস্যায় আছেন, আমি জানি না আপনি কাকে পাবেন, কিন্তু চার্চকে পাবেন. Because I always say church is our family. RLG is our family. Amen. So I just want to give one small testimony. আমি একটা সাক্ষ্য দিতে চাইছি. Already I gave in two services. আমি যখন কালকে দিল্লি থেকে আসছিলাম, যখন আমি দিল্লি ফ্লাইটে যখন উঠলাম, সেই সময় ক্যাপ্টেন যে আছে পাইলট, ক্যাপ্টেন ক্রু, ও অ্যানাউন্স করছে কি কলকাতা ওয়েদার খুব খারাপ. যখন আমি দিল্লিতে ছিলাম 3:25 if I'm not mistaken 3:25 ফ্লাইট ছিল, আর বলছে কি কলকাতা ওয়েদার খুব খারাপ, কিন্তু বলছে আমরা অন টাইম ল্যান্ড করব, আমরা ঠিক টাইমে পৌঁছে যাব. ফ্লাইট টেক অফ করলো, দেন যেই কলকাতায় আমরা নামার আগেই আবার অ্যানাউন্স হচ্ছে কি কলকাতা ওয়েদার খুব খারাপ, খুব খারাপ, আমরা ল্যান্ড করতে পারছি না, কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, 8 ঘন্টা আমাদেরকে আরও ফ্লাই করতে হবে. তো হোল ওয়েস্ট বেঙ্গল 8 ঘন্টা ফ্লাইট ওয়াজ জাস্ট হ্যাঙ্গিং অ্যারাউন্ড. আমরা ঢুকতেই পাচ্ছি না, কেন নিচনে বৃষ্টি হচ্ছে, আমরা উপরে ছিলাম. আর উপর থেকে যখন আমরা দেখছি টোটালি ব্ল্যাক, ভেরি ব্যাড ওয়েদার. 8 ঘন্টার পর আবার অ্যানাউন্স করলো কি উই আর ল্যান্ডিং. যেই আমরা ল্যান্ড করতে আরম্ভ করলাম, ফ্লাইট ল্যান্ড করতে আরম্ভ করলো, within 2 minutes মানে প্লেনটা একদম নড়ে গেছে. and all the women, যত মহিলারা ছিল অলমোস্ট, আমি যেখানে বসেছিলাম অনেকবার, ওরা কাঁদতে আরম্ভ করলো. even air hostess, they are also shouting. আমি অনেকবার প্লেনে গেছি, অলমোস্ট in a month 2-3 times I go, কিন্তু I never experience this kind of. ওই 5 থেকে 7 মিনিট অনেক লোক বলছে এবার আমরা যাচ্ছি, কেন প্লেন আর কন্ট্রোলে নয়, ইউ আর জাস্ট শেকিং লাইক দিস, ইউ নো. বিকজ অফ দ্যাট, ইউ নো, মাই বডি স্টিল পেনিং, বিকজ প্লেন ওয়াজ সামথিং, ইউ নো, মানে আমি বোঝাতেও পারছি না, বিকজ আই নেভার এক্সপিরিয়েন্স দ্যাট. উইদিন 5-7 মিনিটস পাইলট আবার প্লেনকে কন্ট্রোল করে নেয়. কন্ট্রোল করার পর আস্তে আস্তে নামতে আরম্ভ করলো. আর যেই নেমে গেছে দেখছি খুব, আই থিঙ্ক কালকে খুব সাইক্লোন, হেভি সাইক্লোন ছিল কালকে, অ্যান্ড ইট ওয়াজ টেরিবল টাইম. তারপরে যেই অর্ধেক নেমেছে, অলমোস্ট 10,000 ফিট আমরা উপরে ছিলাম, আর 10,000 ফিটে ওখানে আবার প্লেন এইভাবে নড়ছে. তো কিছু পাস্টাররাও ছিল আমার সঙ্গে, ওরা বলছে মনে হয় আর রবিবার প্রচার করতে পারবো না. ওরা বলছে কি
এখান থেকে স্বর্গ একটু কাছে আছে। আমরা যাচ্ছি। আমি জুতোও কিনেছিলাম। আমি এয়ারপোর্ট থেকে জিনিস কিনতে ভালো লাগে আমাকে, দো ইটস ভেরি এক্সপেন্সিভ, কিন্তু আই লাইক টু বাই দ্য থিংস ফ্রম এয়ারপোর্ট। তা আমি খুব ভালো জুতো কিনেছিলাম। তো একটা পাস্টার বলছে, পাস্টার জানলা খুলে জুতো ফেলে দিন। বলছে আপনি তো আর পরবেন না, ফেলে দিন, যদি কেউ পেয়ে যায় মিশনে ও তো পরে নেবে। We all were joking, আমরা সবাই জোক করছি, কিন্তু সিরিয়াসলি সবাই কাম ছিল অনেক, and all they were, you know, and after some time প্লেন খুব সুন্দর করে ল্যান্ড করলো। আর যখন ল্যান্ড করেছে আমরা দেখছি এয়ারপোর্টে শুধু আমাদেরই একটা প্লেন, আর কোনো প্লেন নেই। তারপরে ক্যাপ্টেন অ্যানাউন্স করছে কি আমরাই প্রথম ল্যান্ড করেছি, আর বাকি যত প্লেন আছে ওরা এখনো উপরেই আছে, ওরা নামতে পারছে না। God really helped us to land safely. Many of friends যারা পিছন দিকে আসছিল ওদেরকে পাটনা ল্যান্ড করতে হয়েছে। There are so many plane were landed in Ranchi yesterday, and the night আবার ওরা এসছে, but it was so terrible. It was so terrible. I understood, আমি একটাই কথা বুঝতে পারলাম কি when you serve God, যখন আপনি প্রভুর সেবা করছেন, God's hands always on your head. ईश्वर का हाथ सब समय आपके सर के ऊपर, He always protects His people. প্রভু সব সময় নিজের সন্তানকে প্রোটেক্ট করেন। আর আজকে যদি ঈশ্বরকে আপনি ঈশ্বর করে মানেন, যদি প্রভু যিশুকে আপনি ঈশ্বর করে মানেন, আমি জানি না কে আপনার সঙ্গে আছে, কিন্তু প্রভু সব সময় আপনার সঙ্গে থাকেন। আমেন। কিছু কিছু পাস্টার বলছে ওইখানে আরএলএজি চার্চের ফ্যামিলি বেশি, প্রভু আরএলএজি পাস্টারের জন্য এই প্লেনটা তুমি বাঁচিয়ে নাও। Some pastors were joking like anything. All they were joking, you know. You can see my throat. Whole week I was speaking. So usually you don't see my throats like this. কালকেও আমার থ্রোট পেইন করছিল, কিন্তু that still I said I will worship. I know I was not able to laugh. I was not able to give any reaction. It was so this thing. কিন্তু আমি বিশ্বাস করি যখন আপনি প্রভুর সেবা করবেন, যখন আপনি ঈশ্বরের সেবা করছেন, ঈশ্বর আপনাকে কোনোদিন কোনো জায়গায় লজ্জিত করবে না। And I praise God. আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের চার্চে এভরি ফ্রাইডে ফাস্টিং প্রেয়ার স্টার্ট হয়েছে। So I do encourage you, all of you, to be in our fasting prayer always. If you are free, যদি আপনি ফ্রি আছেন, Friday fasting at 9:30 it starts. It's 9:30 starts. From 9:30 to 12 it goes. Maybe if God leads 12:30. So you do join, and every day, প্রত্যেক দিন আমাদের রিভাইভাল প্রেয়ার চার্চে হচ্ছে। হতে পারে আমি আসতে পারছি না, অনেকবার আমি আসতে পারি, আমি একদিন এসেছিলাম, কিন্তু আমি অনলাইন ট্রাই করি জয়েন করতে। আমি যদি অনলাইন যদি নাও পারি সেই সময় আমি পরে নিশ্চয় দেখি কে কি প্রচার করেছে, কে কি গান করেছে। আই ওয়াচ আওয়ার পেজ। যদি আজকে আপনি অফিসে যাচ্ছেন সেই সময় ইউ জাস্ট ওয়াচ, হ্যাভ আ রিভাইভাল ইন ইয়োর লাইফ অ্যান্ড গো ইয়োর অফিস। আমেন। যদি সেই সময় আপনি কাজ করছেন, নো প্রবলেম, যখন টাইম ফ্রি আছে, ইউ হ্যাভ আ ফ্রি টাইম, জাস্ট ওয়াচ। Amen. And have every day revival prayer in your life. Amen. Every day, প্রত্যেক দিন revival prayer আপনি নিন, God will bless you. Amen. Hallelujah. May God bless you, be with you. আসুন আমরা প্রভুর বাক্যতে যাই। Let's turn with me the book of Matthew chapter 14. The book of Matthew chapter 14 verse 23. वे लोगों को विदा करके प्रार्थना करने को अलग पहाड़ पर चढ़ गया और सांझ को वहां
अकेला था. After he had sent the crowd away, he went up on the mountain by himself to pray, and when it was evening, he was there alone. Amen. এখানে প্রভু যিশু কি করছেন? এখানে প্রভু যিশু কি করছেন? Come on, just speak with me. প্রভু যিশু কি করছেন? প্রভু যিশু প্রার্থনা করছেন. Amen. আপনি দেখবেন এই ইনসিডেন্ট হওয়ার আগেই যিশু 5,000 লোককে খাইয়েছিলেন, তাই তো? বাইবেল সেস। তার মানে 5,000 লোক যিশুর সঙ্গে ছিল। আর খুব ইজি ব্যাপার 5,000 লোককে খাওয়ানো, খুব ইজি ব্যাপার, তাই তো? হ্যাঁ, যাদের বাড়িতে যদি কোনোদিন বিয়ে হয়েছে, আপনি 200-300 লোককে খাওয়াবেন, 6 মাস দিয়ে টেনশন, 7 মাস নিয়ে টেনশন, বাবা এত লোক এত লোক এত লোক, কাকিমা আসবে কিনা, এ আসবে কিনা, জেঠু আসবে কিনা, এ রেগে আছে, ওকে একটা চাদর দিতে হবে যদি শীতকাল আছে, ওকে একটা শাড়ি দিতে হবে, ওকে একটা প্যান্ট দিতে হবে, ওকে এই দিতে হবে, ওকে ওই, ও বাপরে 300 লোক। কিন্তু আপনি দেখবেন যে বিয়ে দিন যে কোনো একটা প্রবলেম হবে, জল শেষ। এই কি 6 মাস দিয়ে আমি বলছি জল ভরে দাও, জল ভরে দাও, এ কি হলো? জল নেই। আমাদের চার্চেও হয় অনেকবার। আমি সবাইকে বলি এই 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 সব হয়ে যাবে। যেই স্পটে আমি চেয়ারে বসে আছি এসে আস্তে করে বলছে এটা নেই। কেন হয়নি? বিকজ আই এম নট জিসাস। কিন্তু যিশু 5,000 লোককে খাইয়েছিলেন, মাছ একদম সুন্দর করে ফ্রাই ছিল। কে ফ্রাই করেছে জানি না, কিন্তু একদম ফ্রাই, খুব সুন্দর মাছ ওরা সবাই খেয়েছে। আর রুটি একদম ঠিকঠাক। হ্যাঁ, অনেকজন রুটি করে ওটা ফুলেই না। बहुत जन का रोटी से फूलता नहीं है, हाँ ऐसे चपटा ही रहता है। बट थैंक गॉड मेरा रोटी फूलता है, आई नो। बट আমার ওয়াইফকে খুব বেশি বলি না, নাহলে প্রবলেম হয়ে যায় আমার। Jesus fed 5,000 people, 5,000 লোককে খাইয়েছিলেন। আর তারপরে ক্রাউড ওনার সঙ্গে ছিল, আমেন, ভিড় ওনার সঙ্গে ছিল। কিন্তু বাইবেল কি বলছে? প্রভু যিশু ভিড়কে কোথায় পাঠিয়ে দিয়েছেন? নৌকাতে। আর উনি কোথায় যাচ্ছেন? একা পাহাড়ে। কি করতে? প্রার্থনা করতে। অনেকবার কি হয়, আমাদের বাড়িতে, আমাদের ঘরে যদি কোনো অনুষ্ঠান হচ্ছে, অ্যানিভার্সারি, বার্থডে, এনিথিং ইজ হ্যাপনিং, আমরা আমাদের রোজ রুটিন যে প্রার্থনার টাইম আছে সেটা আমরা আমাদের পরিবারকে দিয়ে দিই। যদি বাড়িতে 5 জন 6 জন এসে গেছে, আমরা রোজ যেরকম প্রার্থনা করি সেটা আমরা করি না। আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়েছে, রাত্রে আমরা যেভাবে প্রার্থনা করতে বসি, আমরা বলি প্রভু ধন্যবাদ তেরা নীন্দ মেরা। হ্যাঁ, প্রভু ধন্যবাদ তোমার, ঘুম আমার, তুমি সব জানো, আমি টায়ার্ড হয়ে গেছি। Because you was speaking with your family, আপনি আপনার পরিবারের সাথে বিজি ছিলেন, but you forgot to speak with your God. Amen. কিন্তু আমরা যিশু থেকে শিখতে পারি, যিশু সারাদিন বিজি ছিল। Amen. তারপরে বাইবেল কি বলছে? যিশু নিজের শিষ্যদেরকে নৌকাতে পাঠিয়ে দিলেন, ক্রাউডকে বললেন তোমরা যাও। কেন? আমার টাইম হয়ে গেছে, আমি আমার পিতার সাথে কথা বলতে যাচ্ছি। আমেন। আমাদেরকে প্রত্যেক দিন ঈশ্বরের সাথে কথা বলা দরকার। আমেন। The quiet time you need to maintain always. আমরা সবার সাথে কথা বলি, কিন্তু আমরা যদি ঈশ্বরের সাথে কথা যদি না বলি, আমাদের লস আছে। আমেন। আপনি ভাবছেন আমি যদি ওই পরিবার ওইদের সাথে যদি টাইম স্পেন্ড না করি, রাগ করবে। আমেন। রিলেশনশিপ খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি যাদের জন্য এত ভাবছেন, 2 মাস পরে আপনার নিন্দা করছে ওরা। আপনি কি ছেড়েছিলেন? প্রার্থনা। আপনি ঈশ্বরের টাইম ওনাকে দিয়েছিলেন। আমেন।
Jesus never done this. প্রভু যিশু কোনোদিন এই কাজ করলেন না। What Bible says, Bible কি বলছে? After he had sent the crowds away, he went up on the mountain by himself to pray. Amen. কি করতে গেছিলেন? প্রার্থনা করতে গেছিলেন। Amen. Hallelujah. And when it was evening, he was there alone, একা। Amen. একা প্রার্থনা করছেন। আজকে আমরাও আমাদেরকেও ঈশ্বরের সাথে কথা বলতে হবে, প্রার্থনা করতে হবে। Amen. Hallelujah. আজকে আমরা চাই আরে ও 4 জন 5 জন প্রার্থনা করব, ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু sometime you need to pray alone. Have a good relationship with your God. Good relationship with your Jesus. ভালো সম্পর্ক তৈরি করুন, প্রভুর সাথে কথা বলুন। Amen. যিশুর সাথে কথা বলুন। Amen. He loves you. Amen. উনি আপনাকে ভালোবাসেন। উনি চান যে আপনি ওনার সাথে কথা বলুন। Amen. আপনি দেখবেন অনেক লোক আছে যারা ফোন আসলে, ফোন আসলে ওরা চুপ করে বসতেই পারে না। ঠিক আছে, খুব সুন্দর চা, বাড়িতে চা হয়েছে, খুব সুন্দর পকোড়াও হয়েছে, খুব সুন্দর চা খাচ্ছেন আর পকোড়া খাচ্ছেন আর কথা বলছেন, যেই একটা ফোন আসলো, ফোন ধরার পর আর সোফাতে বসতে পারছে না। হ্যাঁ তুমি কবে যাবে? হ্যাঁ 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 ঠিক আছে, না 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 তো আরে সোফা মে बैठ के बात कर। নিজের বাড়িতে পুরো ঘুরবে, हाँ फोन करते करते छातेও চলে যাবে। कितने लोग तो छत से बाहर भी चले जाते हैं, उनका आमीन हो जाता है। আমি একদিন বেলগড়িয়া স্টেশনে ছিলাম, बेलगोड़िया स्टेशन। आई वॉज कमिंग फ्रॉम दक्षिणेश्वर। मैं दक्षिणेश्वर के आर्मी कैंप है वहाँ पर एक, मैं वहाँ पर प्रेयर करने जाता था, वहाँ चर्च चलता था, मैं आर्मी कैंप में जाता था। वहाँ देयर आर सो मेनी মিলিটারি যারা যিশুকে ফলো করতো, ওরা আমাকে অ্যারেঞ্জ করেছিল কি আমি ওখানে প্রেয়ার করি। অনেক মেজর ব্রিগেডিয়ার ওরা অনেক ছিল, ওদের কোয়ার্টারে আমি প্রার্থনা করতে যেতাম থার্সডে, এভরি থার্সডে। তো আমি ওইখান থেকে আসছি, অটো করে আসলাম বেলগড়িয়া স্টেশন। বেলগড়িয়া স্টেশন থেকে যেই আমি প্ল্যাটফর্ম নাম্বার 3 বলছে কি ওইখানে ট্রেন আসছে, আমি ভাবলাম একে কেন যাবো, 3-এই চলে যাই, আমার কাছে রিটার্ন টিকিট ছিল। তো আমি যেই ক্রস করছি আমি দেখলাম একটা লোক ফোনে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখো ডাউনে ট্রেন ঢুকছে, মানে এই যে ক্রস করছে থ্রু ট্রেন, হ্যাঁ হ্যাঁ। তো একজন ধরে ওকে ওর জামা ধরে এইভাবে টেনেছে, টেনে আমাকে টানলেন কেন? না টানলে তো উপরে ঈশ্বর টেনে নিত তোমাকে। Some people, you know, they are crazy to speak with people. Amen. কিছু কিছু লোক আছে পাগল হয়ে যায় মানুষের সাথে কথা বলতে, কিন্তু যার সাথে কথা বলছেন কিছুই পাবেন না। Amen. আজকে ঈশ্বর চাইছেন we need to be crazy to speak with our God. Amen. God is saying আমাদেরকে পাগলের মতন প্রভুর সাথে কথা বলতে, fix your time every day. Amen. And that time you need to sit in the presence of God. Amen. Hallelujah. And talk to your God. Amen. Amen. परमेश्वर से बात करने का समय किसी को ना दें। Amen. Next verse 24. उस समय नाव झील के बीच लहरों से डगमगा रही थी क्योंकि हवा सामने की ओर था। But the boat was already a long distance from the land. और उस समय वह नाव झील के बीच लहरों में डगमगा रही थी क्योंकि वहां हवा सामने की ओर थी और रात के चौथे पहर झील पर चलते हुए उनके पास वो आया। Amen. এবার যারা শিষ্যরা ছিল, যিশু যাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, ওরা কোথায় ফেসে গেছে? আপনার বাইবেলে আছে কোথায় ফেসে গেছিল? মাঝখানে ফেসে গেছিল। Amen. कहां पर फंस गए? बीच में फंस गए। Amen. कहां पर फंस गए? बीच में, মাঝখানে ফেসে গেছে। এবার না এগিয়ে কিছুই দেখতে পাচ্ছে না কেন? সাইক্লোন আসছে,
স্টর্ম ইজ কামিং। এবার পিছনেও যেতে পারছে না, কেন? ওরা এবার মাঝখানে এসে গেছে। আমরা প্রায় বলি না, हम लोग प्राय कहावत में बोलते हैं ना निगल सकते हैं ना डुगल सकते हैं। আজকে এরকম অনেক ফ্যামিলি আছে এখানে যারা এরকম একটা প্রবলেমে ফেসে গেছে, না এগোতে পারছে না পিছনে যেতে পারছে। আমরা বলছি আমরা ফেসে গেছি, আমরা পাচ্ছি না, কি করে আমরা এইখান থেকে বেরোবো? We don't have any way। শিষ্যরাও একটা মাঝখানে জায়গায় ফেসে গেছে, কিন্তু in this evening ঈশ্বর আপনার জন্য হাঁটছে। Amen. हालेलुया। वर्स 25 की बोलছে, और वो रात को चौथे पहर झील पर चलते हुए उनके पास आया। आमेन। ওরা যখন মাঝখানে ফেসে গেছিল, বাইবেল কি বলছে? প্রভু যিশু হাঁটছিলেন। আমেন। What Jesus was doing? প্রভু কি করছিলেন? অলমোস্ট ভোর 3টে থেকে 6টার মধ্যে এই ইনসিডেন্ট হয়, আর যিশু প্রার্থনা করছিলেন। আর প্রার্থনা করতে করতে ঈশ্বর, প্রভু যিশু দেখতে পাচ্ছেন কি আমার শিষ্যরা মাঝখানে ফেসে গেছে। যদি আজকে আপনি এখানে বসে আছেন আর আপনি বলছেন যিশু আমাকে বুঝতে পারছে না আমি কোথায় ফেসে গেছি, না, আমি আজকে আপনাকে বলতে চাইছি যিশু আপনার জন্য হেঁটে আসছে। Jesus is walking for you. Amen. परमेश्वर आपके लिए चल रहा है। And what Bible says, বাইবেল কি বলছে? যখন যিশু হেঁটে কোথায় আসলেন? কোথায় আসলেন? ওনাদের কাছে আসলো। আমেন। প্রবলেম যেখানে আছে প্রভু যিশু ওইখানে পৌঁছে গেছেন। আমেন। যেখানে সমস্যা আছে যিশু ওইখানে পৌঁছে গেছেন। কিন্তু আজকে একদম উল্টো হচ্ছে। আপনি দেখবেন আমাদের নিচের লোক যখন প্রবলেম আসলে সব থেকে আগেই ওরাই পালিয়ে যায়। ফার্স্ট যখনই আপনি নিজের লোককে ডাকবেন আপনার প্রবলেমে, প্রথম আপনি দেখবেন ওরাই আমাদের দিকে বেশি বিজি হয়ে গেছে, ওদের কষ্ট আরো বেড়ে গেছে, সেগুলো আপনি জানতেন না। আমেন। বাট our Jesus is not like that। আমার প্রভু এরকম নয়। আমার প্রভু আছে, উনি বলছেন যখন তুমি সমস্যায়ও আছো, তুমি যখন সমস্যাও নয়, আমি তোমার কাছে আছি, আমি তোমার সঙ্গে আছি। I'm always be with you। मैं तुम्हारे संग हूँ हर वक्त। What Bible says, ওরা যখন মাঝখানে ছিল যিশু হেঁটে ওদের কাছে চলে গেছে। আমেন। হালেলুয়া। আজকে যারা জীবনে প্রবলেম আছে, আজকে যিশু আপনার কাছে দাঁড়িয়ে আছে। হালেলুয়া। In this evening God is standing beside you। Hallelujah। You're not alone। আমেন। আপনি বলছেন আমার নৌকা এবার ডুবে যাচ্ছে, আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে, প্রভু বলছেন আমি হতে দেব না। আপনি জানেন যারা সুসাইড করে, যারা নিজের লাইফকে শেষ করে, মেবি এরকম এখানে অনেক লোক আছে যারা ভাবছে এটাই মনে হচ্ছে লাস্ট আমার লাইফে। आई वांट टू करेक्ट योर लाइफ। मैं आपके जीवन को ठीक करना चाहता हूँ। इफ यू आर थिंकिंग कि एटाई लास्ट, नो, दिस इज नॉट लास्ट। आमेन। दिस इज योर टर्निंग पॉइंट। दिस इज योर टर्निंग पॉइंट। God is going to turn everything for you। Hallelujah। প্রভু আপনার জন্য সবকিছু চেঞ্জ করতে পারে। কেন জানেন? উনি আপনার জন্য হাঁটছেন। তার মানে উনি মৃত্যু ঈশ্বর নয়, উনি কবরে নয়, উনি আপনার জন্য হাঁটছেন। আমেন। वो आपके लिए चल रहा है। आमेन। हालेलुया। উনি কেন হাঁটছেন? আপনি প্রবলেমে আছেন সেই জন্য। আমেন। আপনি ভাববেন এবার আমি শেষ হয়ে যাব, এবার মনে হয় শেষ, যেই আপনি দেখবেন একদম লাস্ট স্টেজে এসে গেছেন, উনি আপনার পাশে দাঁড়িয়ে, উনি আপনার পাশে দাঁড়িয়ে He will stand beside you, my dear friends। Yes, he will stand। Next verse কি বলছে? बाइबल बताती है, चेले उसके झील पर चलते हुए देखकर घबरा गए और कहने लगे वो कौन है? भूत है। और डर के मारे
চিল্লাও ঠিক। হ্যাঁ, ভূত। কতজন ভূতের ভয় আছে? ভূত ভূত বাপরে, so many hands I can see. You are afraid of भूत? बहुत लोग तो अंधेरे से भी डरते हैं। অন্ধকার হলেই ভূত আছে, তাদের চার্চে রোজ ভূত আসে, কেন এখানে রাত্রে লাইট জ্বলে না তো। হ্যাঁ, সো রিমেম্বার বয়েজ, ভূত আছে। কিছু লোক তো আছে যারা ভূতের বই দেখবে, খুব মজা নিয়ে বই দেখবে, খুব সুন্দর, খুব সুন্দর। এখন তো অনেক লোক ভালো ভালো হেডফোন, JBL और क्या क्या ABL KBL TBL क्या क्या they put good sound, দেখছে, বাপরে বাপ। দেখতে দেখতে হঠাৎ एक कंकाल ऐसे क्या था ये? अचानक से दरवाजा खुला और ऐसे निकला। কিন্তু ওই ফিল্ম শেষ হয়ে গেছে, এবার রিয়েল কাজ স্টার্ট হবে। রাত্রে মা তুমি চলো বাথরুমে আমার সঙ্গে। জল পিপাসা পেয়েছে, যিশুর মতন আপনি বলছেন আমি পিপাসিত, আমাকে জল খাও। তো মা বলছে, মেবি ইয়োর ওয়াইফ আর হাজবেন্ড, অনেক হাজবেন্ড ওয়াইফ ওরাও এরকমই আছে, ওই তো জল নিয়ে না বাবা, আজকে আমি খাট দিয়ে নামবো না, খাটের ভিতরে অন্ধকার আছে, ওই চলে দিয়ে চলে। আমি আই ওয়াজ জাস্ট সেইং, আমি অনেক আগে দেহরাদুন গেছিলাম প্রচার করতে, দেন আই ওয়েন্ট টু মাসুরি। আমি মাসুরিতেও তারপরে প্রচার করতে গেছিলাম। আমরা 4টে পাস্টার ছিলাম আউট দেহরাদুন, বাইরে থেকে ছিলাম। আমরা 4 জন প্রচার করলাম সারাদিন। উই ওয়ার ডুইং মিনিস্ট্রি, প্রার্থনা করে, সো টায়ার্ড, অনেক টায়ার্ড ছিলাম। তো ওইখানে ফ্যান নেই, এসি নেই, কেন সবসময় ঠান্ডা ওইখানে, নো নিড অফ ফ্যান অ্যান্ড এসি। তো আমি অত আইডিয়াও ছিল না, শীত পড়ছে, বাইরে হালকা হালকা বরফ পড়ছে। আমি দরজা বন্ধ করলাম আর আমি ঘুমাচ্ছি। আর আমার ঘুম মানে কি, ডেড বডি, আমার ঘুম এমনি আছে। আমার ওয়াইফ ভালো করে এক্সপ্লেন করে দেবে আপনাকে, ইভেন আমার মাও এক্সপ্লেন করতে পারে। আমি যখন ঘুমাই, बाइबल में लिखा है मीठी नींद यहोवा की ओर से आती है, भजन संहिता में लिखा है, ठीक है। और सच में इतना प्रभु मीठा नींद देता है, जब आंख बंद करते हैं तो कुछ समझ नहीं आता है, क्योंकि समझने का जरूरत नहीं, आंख बंद करो, सो जाओ। आंख बंद करने के बाद समझने का कोई जरूरत नहीं है, बस सो जाओ, स्लीप। यू डोंट हैव टू अंडरस्टैंड एनीथिंग, यू जस्ट स्लीप। एंड आई वाज स्लीपिंग, मैं सो रहा था, अचानक दरवाजा ठक 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 ऐसे किया। फिर उसके बाद अचानक आँख खुले, अरे पहाड़ का एरिया है, माउंटेन एरिया, हु इज नॉकिंग माय डोर, কে আমার নক করছে ডোর। আমি হালকা করে দরজা খুললাম, দরজা খুলে দেখলাম আমার পাশে যে পাস্টার ছিল, ও আমাকে দেখে এরকম করছে। আমি বললাম আরে আমি আছি, আমি কেন কি এত ঠান্ডা ছিল, ওই যে কম্বলটা যে আমাকে দেওয়া ছিল, আমি এইভাবে করে পুরো এইভাবে গেছি, কেন বাইরে থেকে হাওয়া এত আসছিল। অ্যান্ড আমি একটা জাস্ট টি শার্ট পরেছিলাম ভিতরে, আমি বললাম এত ঠান্ডা পড়ছে, কে জানে কে আছে একটু, তো ও ভয় পেয়ে গেছে কি। তা আমি বললাম পাস্টার ভিতরে আসো আগে, আমি দরজা বন্ধ করেছি। আমি বললাম কি হয়েছে রাত্রে তুমি কেন এরকম করছো? তা আমাকে বললো, আমি আমার মোবাইল চেক করছিলাম, মোবাইল চেক করার সময় আমি ফেসবুকে একটা লিঙ্ক এসেছিল, আমি ওটা ক্লিক করেছি, আর ওটা ভূতের বই ছিল। ওটা মানে জাস্ট 5-6 মিনিট ছিল,
কিন্তু এরকম কিছু দেখাচ্ছে, আমি আর ঘুমাতেই পারছি না। আমরা তো গায়ে কা পাস্টার है कौन बनाया पास्टर तुमको? তো আমরা তাহলে কি করব? তো বলছে আমি এখানে ঘুমাবো। আমি বললাম ইটস সিঙ্গেল বেড, এটা ডবল বেড নয়, আমি একা, हमको सोने दो भाई। Why you are disturbing me? বলে না আমি এখানে ঘুমাবো। না ঠিক আছে, তুমি এখানে ঘুমাও, আমি তোমার রুমটা নিয়ে নিচ্ছি। বলছে না, জিনিসটা একই হয়ে গেছে, একসাথে ঘুমাবো। বলে একসাথে কেন ঘুমাবি রে, একটাই ছোট বেড হবে না। তো বলছে না, बस मर सही वर्ड आई यूज्ड, मैं ऐसे ही बोला मर, मतलब सोने के बाद तो मर ही जाते हैं। मैं वही एक्चुअली डोंट मेक मी दिस थिंग, नो डोंट अंडरस्टैंड रॉन्ग। তো রাত্রে যখন মানে জাস্ট ও ঘুমাচ্ছে, আমি একদম ছোট্ট জায়গায় এইভাবে ঘুমাচ্ছি, ঝুটমুট একটা রুম খালি আছে, আমি ঘুমাচ্ছি। আস্তে করে ও পুরো একদম ঢেকে নিয়েছে, কভার করে নিয়েছে, কভার আস্তে করে নিজের হাত ভিতর দিকে ঢুকে আমার হাত এইভাবে তো আমি বললাম क्या कर रहे थे, मेरा हाथ छोड़। बस डर लग रहा। তারপরে কিছুক্ষণ পর यीशु की लहू की जय, यीशु की लहू की जय। मैं उसके सर में एक थप्पड़ मारा। हालांकि चुप कर रेडियो अपने, तो क्या बोल रहा है? बोला some people you know ওরা খুব সুন্দর করে সবকিছু দেখে নেয়, but they are afraid of many things. But here was not any bhoot or ghost. Amen. यहाँ पर प्रभु यीशु मसीह चल रहे हैं। Amen. मैंने आपका अटेंशन ले लिया। Now you listen my preaching. 15 minutes, solid 15 minutes. I am going to deliver the word of God. Amen. Hallelujah. और यहाँ पर लिखा हुआ है, चेले उसको झील पर चलते हुए देखकर क्या हो गए? घबरा गए और कहने लगे वो भूत है, और डर के मारे चिल्ला उठे। यीशु ने तुरंत उससे बात की और कहा ढांढस बांधो, मैं हूँ, डरो मत। Amen. Immediately Jesus spoke to them and saying, take courage, it is I, do not be afraid. Amen. যিশু কি বলছেন? ভয় করো না, এটা আমি আছি। Amen. ভয় পাও না, এটা আমি আছি। Amen. Blank check. Amen. Jesus is giving blank check. You know blank check? What's the meaning of blank check? That meaning of blank check is যিনি আপনাকে চেক দিচ্ছেন উনি সাইন করেছেন, আপনার নাম লিখেছেন, কিন্তু অ্যামাউন্টটা বসাননি। Amen. Now you put whatever you want to put. Amen. That blank check, Jesus said, don't afraid, it is I. Amen. তুমি ভয় করো না, কেন? আমি আছি। Amen. আমি আছি। এবার তুমি নিশ্চিন্ত থাকো, কেন? আমি এখানে আছি। Amen. আজকে যদি আপনি বলছেন আমার ভয় লাগছে, এই ঝড়, এই বৃষ্টি, এই প্রবলেম, এই সমস্যা থেকে আমার ভয় লাগছে, আজকে প্রভু আপনার পাশে দাঁড়িয়ে উনি বলছেন ইট ইজ আই, আমি দাঁড়িয়ে আছি। Hallelujah. The blank check is for you. Hallelujah. Jesus saying I am standing beside you. मैं तेरे बगल में खड़ा हूँ। Amen. When he is standing, কবে উনি দাঁড়িয়ে আছেন? যখন ওরা স্টর্মের কাছে ছিল, একদম they were in the middle of। আজকে আপনি এরকম একটা প্রবলেমে দাঁড়িয়ে আছেন, আপনি বলছেন আমি বেরোতে পারছি না এখান থেকে। আজকে যিশু বলছেন আমি তোমার প্রবলেমের পাশেই দাঁড়িয়ে আছি, তুমি ভয় পাও না, ভয় করো না, डरना नहीं है। I am just standing beside you. Amen. मैं तेरे बगल में खड़ा हूँ, मैं तेरे साथ खड़ा हूँ। Amen. What Bible says, next verse. पतरस ने उसको उत्तर दिया, हे प्रभु यदि तू ही है तो मुझे अपने पास पानी पर चलने
चलकर आने की आज्ञा दे। পিতর আবার কি বলছে, ও প্রভু তুমি আছো, এবার তুমি আমাকে অ্যালাউ করো যে আমিও তোমার মতন জলে, আমেন, আমিও তোমার মতন জলে হাঁটতে চাইছি প্রভু, তুমি আমাকে আজ্ঞা দাও, তুমি বলো আমি হাঁটতে চাইছি। আমেন। What Jesus replied, প্রভু যিশু কি বললেন? তিনি প্রভু যিশু কি বললেন? কি বললেন? प्रभु यीशु ने कहा, प्रभु यीशु ने कहा, and he said come, amen, and he said come। प्रभु यीशु ने क्या कहा? কি বললেন? আসো। আজকে এরকম অনেক লোক আছে যারা নিজের পরিস্থিতিতেই বসে থাকবে, কিন্তু যিশু ডাকছেন আমরা আসছি না। আজকে প্রভু আপনাকে ডাকছেন, আমেন। যদি আজকে আপনি ঈশ্বরের সুপারন্যাচারাল ব্লেসিং চাইছেন, আপনাকে আপনার জায়গায় ছেড়ে উঠতে হবে আর আসতে হবে, আমেন। যদি আজকে আপনি চাইছেন যে আপনাকে কেউ কোলে তুলে দেবে, নো, জিসাস ইজ সেইং কাম, আমেন। ভিতর তুমি যদি মিরাকল দেখতে চাইছো তুমি আসো, আমেন, हालेलुया। रिमेंबर दैट गर्ल, दैट वुमन जो 12 साल से पीड़ित थी, यीशु उसके पास नहीं गया परंतु वो उसके पास गई, आमेन। और जैसे ही वो उसके पास जाती रही, आपको पता ही नहीं है कि उसके अंदर से ऑलरेडी उसके अंदर से बीमारी जा रही थी, आमेन। बाय द टाइम शी रीच शी ऑलरेडी हील्ड, आमेन। वो उस तक पहुंचते पहुंचते उसको छूते छूते ही वो ठीक हो गई थी, आमेन। गॉड सीज यू अप्रोचिंग, আমেন। परमेश्वर देखता है আপনি কিভাবে ঈশ্বরের কাছে আসছেন। আজকে ঈশ্বর দেখতে চাইছেন আপনি কি হৃদয় নিয়ে, আপনি কিভাবে আপনার ডেডিকেশন, আপনার কমিটমেন্ট কিরকম আছে, ওইটাই দেখে ঈশ্বর আপনার জীবনে মিরাকল করে, আমেন। And God said what Jesus said, কি বললো? Come Peter, ভিতর আসো। তুমি যদি জলের উপরে হাঁটতে চাইছো আসো। তুমি যদি আজকে আপনার লাইফে, আজকে যদি তুমি নিজের লাইফে মিরাকল চাইছো আমার কাছে আসো, আমেন। যদি তুমি চাইছো, তুমি এই পরিস্থিতি থেকে বেরোতে চাইছো, যিশু বলছে তুমি উঠে আমার কাছে আসো, আমি তোমাকে এই প্রবলেম থেকে বের করব। Jesus said come, hallelujah, hallelujah। আজকে আমাদেরকে ওই পরিস্থিতি থেকে বেরোতে হবে, হালেলুয়া। ওই নৌকা বলছে সেই দিন ওরা মরে যাবে, আমেন। কিন্তু নৌকা বাইরে যেখানে বেশি বেশি প্রবলেম ছিল, ওই নৌকার বাইরে একজন বলছিল চলে আসো, আমেন। God has some greater plan in your life, what Jesus said। यीशु ने कहा पर हवा को देखकर, और उसने कहा तब पतरस नाव पर से उतरकर यीशु के पास जाने को पानी पर चलने लगा, पर हवा देखकर डर गया और जब डूबने लगा तो चिल्लाकर कहा हे प्रभु मुझे बचा, आमेन। ও যখন যিশুকে দেখছিল ও সুন্দর করে হাঁটছিল, আমেন, আমেন। মনে রাখবেন যখন ভিতর জলের উপরে হাঁটছিল সে সময় ঝড় কমেনি, ঝড় এরকমই ছিল, storm was not come, amen। तूफान वैसे ही था। যখন ও যিশুকে দেখছে ও একদম ঠিক ডাইরেকশনে যাচ্ছে, amen, hallelujah। Can anyone stand from that corner, that area? Sister Nilima, stand quickly. Sister Nilima, yeah, no problem. Yeah, just thank you. From that corner, maybe Sister Sonali stand. Stand quickly, sister. Yes. Now you see, what Bible says, যখন ভিতর যিশুকে দেখছিল ও সুন্দর করে পা ফেলছিল, আমেন। কাকে দেখছে? যিশুকে দেখে যাচ্ছে। কিন্তু বাইবেল কি বলছে, যেই ও স্টর্মকে দেখছে, প্রবলেমকে দেখছে, ওর ডাইরেকশন কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, আমেন। ওর ডাইরেকশন কি হয়ে গেছে? যখনই ডাইরেকশন চেঞ্জ হয়েছে, বাইবেল কি বলছে?
ও ডুবছিল। আমেন, হালেলুয়া। আজকে আপনি যিশুকে দেখছিলেন, ঠিক ছিল, যেই আপনি যিশুকে দেখার পর নিজের প্রবলেমকে বেশি দেখছেন, আজকে আপনার জীবনে প্রবলেম আরো বেড়ে গেছে। আমেন। আপনার লাইফের সমস্যা আরো বেড়ে গেছে। আপনি যে অসুস্থ ছিলেন আরো অসুস্থ হয়ে গেছেন। আপনার কষ্ট আরো কষ্ট বেড়ে গেছে। আমেন। গীত সংহিতা বলছে, the book of Psalms says, wonderful scripture it is, 37, गीत संहिता 37 verse 23, मनुष्य की गति यहोवा की ओर से दृढ़ होती है और उसके चलन से वो प्रसन्न रहता है। The step of a man are established by the Lord and he delights in his way. Amen. परमेश्वर का वचन है, the step of a good man are ordered by the Lord. আজকে আমরা যখন প্রত্যেকটা স্টেপ নিচ্ছি আমাদের জীবনে, সেটা ঈশ্বর গাইড করছে, কিন্তু কাদের জন্য? যারা যিশুকে দেখে চলছে। আমেন। আমেন। যারা প্রভুকে দেখে চলছে, আপনি জলে কেন, আপনি অনেক জায়গায় হাঁটতে পারবেন। আমেন। আরো বড় বড় মিরাকেল হতে পারে। কিন্তু যখনই আপনি যিশু ছাড়া আপনার ডাইরেকশন যখন চেঞ্জ হবে, আপনার পা উল্টো পাল্টা হবে, আপনার ডিসিশন উল্টো পাল্টা হবে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি নিজেকে ধরে রাখতে পারবে না। আর সেই জায়গায় কি আসবে জানেন? ফ্রাস্ট্রেশন। সেই জায়গায় ভুল ডিসিশন, তারপরেই আমাদের লাইফ মেস আপ হয়ে যায়, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে যিশু বলছেন, ওয়ান্ডারফুল ইট ইজ, বাইবেল বলছে, পিতর যখন प्रॉब्लम के देख लो, पर हवा को देखकर वो क्या हो गया? वो डर गया। हवा को देखकर वो क्या हो गया? क्या हो गया? डर गया। आमेन। কিন্তু যিশু আগে কি বলল? তুমি ভয় করো না। আমেন, আমেন। কিন্তু পিতর কি হয়ে গেছে? পিতর যিশুকে এখন দেখছেও না, এখন ওর জীবনে ভয় এসে গেছে। আমেন, हालेलुया। And then what Bible says, और जब डूबने लगा तो चिल्लाकर कहा, हे प्रभु मुझे बचा। आमेन। ভিতর চিৎকার করে বলল, প্রভু তুমি আমাকে বাঁচিয়ে নাও। আমেন। যদি আজকে আপনি প্রভুকে ডাকছেন, প্রভু আপনাকে বাঁচাবেন। আমেন। नेक्स्ट वर्स, यीशु ने तुरंत हाथ बढ़ाकर उसे थाम लिया और उससे कहा, हे अल्पविश्वासी तूने क्यों संदेह किया। आमेन। তারপরে বাইবেল বলছে, প্রভু যিশু যেই ও ডাকলো, প্রভু তুমি আমায় বাঁচিয়ে নাও, যিশু কি করলেন? যিশু কি করলেন? আজকে যদি আপনি যিশুকে চিৎকার করে ডাকছেন, মনে রাখবেন, আমি জানি না কার হাত আসবে, যিশুর হাত নিশ্চয়ই আসবে। প্রভুর হাত নিশ্চয়ই আসবে। ঈশ্বর আপনাকে বাঁচাবেন। আপনি যত বড় প্রবলেমে হোক না কেন, নো প্রবলেম। যিশুর জন্য কোনো বড় আর ছোট প্রবলেম নয়। যদি যিশু জ্বর ঠিক করতে পারে, যিশু ক্যান্সারও ঠিক করতে পারে। যদি যিশু হেডেক ঠিক করতে পারে, যিশু আপনার লিভারও ঠিক করতে পারে। হালেলুয়া। যদি যিশু আপনার কোমরের ব্যথা ঠিক করতে পারে, উনি আপনার হার্টও ঠিক করতে পারে। হালেলুয়া। I believe my Jesus. Hallelujah. আজকে প্রভু আমাদের লাইফে অনেক কিছু করতে চাইছেন। আমেন। যদি আজকে আপনি যিশুকে বলেন, God I need you, তুমি আমায় বাঁচাও, আমি জানি না কে আসবে, যিশু আসবে। প্রভু আসবে। If you say, God, প্রভু আমি ডুবে যাচ্ছি, আমি ধ্বংস হয়ে যাচ্ছি, যিশু বলছেন, what Bible says, যিশু নিজের হাত কি করলেন? আমেন, হালেলুয়া। আজকে যদি, আমি জানি না আজকে আমি কার সাথে কথা বলছি, আজকে যারা অনেক প্রবলেমে আছেন, আপনি বলছেন কেউ নেই আমার পাশে, আমিও ডুবে যাচ্ছি। আজকে যখন আপনার হৃদয় দিয়ে আপনি বলছেন, প্রভু তুমি আমায় বাঁচাও, একটা স্ট্রং হাত আসছে, একটা মজবুত হাত আসছে, যিনি আপনাকে ধরছেন, যিনি আপনাকে ধরছেন। আমেন, হালেলুয়া। আর ওই হাত আপনাকে কোনোদিন ডুবতে দেবে না। আমেন, হালেলুয়া। Then I will go. जब वे नाव पर चढ़ गया तो क्या हो गया? वो तूफान क्या हो गया?
When they got into the boat, the wind stopped. Amen. যখন যিশু নৌকাতে উঠলেন কি হলো? আজকে কতজন যিশুকে নিজের বাড়ি নিয়ে যেতে চাইছে? How many people you want to take Jesus in your home in this evening? Hallelujah. বাইবেল কি বলছে? যিশু নৌকাতে ওঠার পর কি হয়ে গেল? আজকে আপনি বলছেন আমার বাড়িতে অনেক অশান্তি, আমার বাড়িতে অনেক কষ্ট, অনেক সমস্যা। যদি যিশু আপনার নৌকাতে যদি উঠবে, যদি যিশু আপনার বোটে আসবে, আপনাকে কিছুই করতে হবে না। ওনার উপস্থিতি, ওনার প্রেজেন্স এত পাওয়ারফুল, আপনার প্রত্যেক কষ্ট, প্রবলেম, সমস্যা, ঝড়, বৃষ্টি অটোমেটিক শান্ত হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। বাইরে এত সমস্যা ছিল, যিশু বোটে উঠার পর, নৌকায় উঠার পর সবকিছু কি হয়ে গেল? আমেন। আজকে প্রভু যিশু আমাদের ঘরে নেই, সেই জন্য এত অশান্তি হচ্ছে। আমেন। আজকে আমরা ক্লেম করছি প্রভু আমার বাড়িতে আছে, কিন্তু আমরা বাড়িতে রোজ ঝগড়া করছি। আমেন। আমরা আমাদের বাড়িতে হিংসার কথা বলছি। কি যিশু থাকবেন ওখানে? আমেন। যিশু কি বলেন? আমি পবিত্র। আমি আমার ওয়ার্শিপে বলছিলাম কি স্বর্গদূত, very soon I will preach about this sermon, the holiest God. Amen. The holiest God. Why he is holy God? স্বর্গদূত যিশুকে দেখতে পাচ্ছে না কেন? উনি এত পবিত্র। আর আপনি আপনার বাড়িতে রোজ হিংসার কথা বলছেন, রাগ করছেন। আমেন। Hallelujah. Do you think প্রভু যিশু এখানে থাকতে পারেন? No. No, he cannot stay. जहाँ अपवित्रता है परमेश्वर वहाँ नहीं रह सकता। Amen. যদি আজকে আপনি যিশুকে নিজের বাড়ি নিয়ে যেতে চান, নিজেকে পবিত্র করুন। Amen. যিশু আপনার বোটে যখন উঠবেন, যিশু যখন আপনার নৌকায় উঠবেন, যিশু যখন আপনার বাড়িতে আসবেন, আপনি দেখবেন যত অশান্তি হচ্ছে আপনাকে বলতে হবে না শান্ত হয়ে যাও। যিশুর উপস্থিতি বাইবেল কি বলছে? যিশু কোনো প্রার্থনা করলেন না। বাইবেল কি বলছে? जब वे नाव पर चढ़ गए तो हवा। Amen. Hallelujah. Then the miracle, one more miracle happened. 33. जब वे नाव पर चढ़ गए तो हवा थम गई। इस पर जो नाव पर थे उन्होंने उसे दंडवत करके कहा, सचमुच तू परमेश्वर का पुत्र है। আজকে যতজন যিশুকে গ্রহণ করেছেন, আপনি বলছেন আমার পরিবার প্রভুকে মানছে না, প্রভুকে গ্রহণ করছে না, প্রভুকে করছে না। আমি বলছি যদি আপনার নৌকাতে, আপনার বাড়িতে যিশু আছেন, যদি আপনার আত্মীয়, আপনার ফ্যামিলি মেম্বার এবার যখন আসবে, আমি জানি না, আমি আজ থেকে বলছি, আমেন, আমি আজ থেকে বলছি, যখন আজকে আপনি প্রভু যিশুকে নিজের বাড়ি নিয়ে যাচ্ছেন, আমেন, যিশু কার হাত ধরেছিল? কার হাত ধরেছিল? আজকে যিশু আপনার হাত ধরে আপনার বাড়ি। আমেন, হালেলুয়া। রাধা শেথারিয়ানা God is going to your home in this evening. Amen. परमेश्वर आपके घर जा रहा है आज। Amen. আজ থেকে যখন ঈশ্বর আপনার বাড়িতে যাবে, এবার যখনই আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভস বাড়িতে আসবে, ওরা বলবে এই বাড়িতে ঈশ্বরের উপস্থিতি, এই বাড়িতে এই বাড়িতে ঈশ্বর থাকে। বাইবেল কি বলছে? যারা বোটে ছিল, যারা নৌকাতে ছিল, ওরা জানতো না যিশুকে। আমেন। ওরা জানতো না যিশুকে। যখন ওরা দেখলো যিশু নৌকাতে যখন উঠলেন, সব শান্ত হয়ে গেছে, ওরা যিশুকে নমস্কার করলো আর বলল তুমি ঈশ্বর। আমেন। হালেলুয়া। আজকে ঈশ্বর অদ্ভুত কাজ করতে চাইছেন। আজকে প্রভু আপনাকে প্রবলেমের উপরে রাখতে চাইছেন না। আজকে প্রবলেম ঈশ্বর আপনার পায়ের নিচে রাখতে চাইছেন। Amen. Because Bible says you can read in your Bible, আপনি নিজের বাইবেল পড়তে পারেন। Ephesians chapter 1 verse 22, इफिसियो उसका 1:22 में क्या लिखा है? और सब कुछ उसके पांव तले कर दिया और उससे सब वस्तुओं में शिरोमणि ठहराकर कलीसिया को दे दिया। सब कुछ under his feet. Amen. सब कुछ उसके पैरों के नीचे है। You know,
very honest. I want to be very honest in this evening. मैं आपके सामने बहुत ईमानदारी से बोलना चाहता हूँ. আমি কোনোদিন পয়সার জন্য প্রার্থনা করিনি. Never I prayed for money. Whether you believe or not, I am standing on pulpit. मैं पुलपिट में खड़े होकर बात कर रहा हूँ. मैंने कभी भी पैसे के लिए प्रार्थना नहीं किया. Never prayed in my life कि प्रभु तुम्हें हमारे अर्थ दाओ, प्रभु तुम्हें हमारे एड. I never prayed. मैं कभी प्रार्थना नहीं किया पैसे के लिए. मैं कभी भी प्रार्थना नहीं किया खाने के लिए, रोटी के लिए. I never prayed. Even many times, অনেক বার আমার দুটো ছেলে অসুস্থ ছিল কিছুদিন আগে. আমি ভুলেই গেছি ওদের জন্য প্রার্থনা করতে. আমি পরে জিজ্ঞেস করছি ওরা কেমন আছে, but I did not pray. আমার ওয়াইফ আমাকে বলছে, you lay hand and pray. আপনি নিজের হাত রেখে প্রার্থনা করুন. God will heal them. ঈশ্বর ওদেরকে সুস্থ করবে. But sometimes I forget. কিন্তু যখন আপনারা এরকম প্রেয়ার রিকোয়েস্ট আমাকে পাঠান আমি নিশ্চয়ই প্রার্থনা করি. That I definitely do that. Why, I don't care about many things. আমার ফোকাস এইসব আশীর্বাদের উপরে নয়. আমার ফোকাস তো যিশুর উপরে আছে. আমেন. যিনি সোর্স অফ এভরিথিং. আমেন. যিনি সব কিছু দেবেন. যদি আপনার চোখ যিশুর উপরে আছে, ঝড় আসবে চলে যাবে, প্রবলেম আসবে, রোগ আসবে, আমেন, কষ্ট আসবে, আমেন. যদি কেউ আপনার নাম খারাপ করতে চাইছে আসবে, ও নিজেই চলে যাবে. আমেন. হালেলুয়া. যদি কেউ আপনার বিরুদ্ধে কথা বলছে ও নিজেই কনফিউজ হয়ে চলে যাবে. আমেন. হালেলুয়া. ঈশ্বরের বাক্য বলছে যখন যিশু নৌকাতে উঠলেন সমুদ্র কি হয়ে গেছে? শান্ত হয়ে গেছে. আজকে ঈশ্বর আমাদের জীবনে শান্তি আনছেন. আজকে ঈশ্বর আমাদের জীবনে শান্তি আনছেন. যিশুকে নৌকাতে উঠতে দিন. যিশুকে নিজের বাড়িতে আসতে দিন. যিশুকে রাজ করতে দিন না আপনার জীবনে. Let God should reign in your heart and in your family. Hallelujah. अगर परमेश्वर राज करेगा आपके दिल में, आपके घरों में, याद रखना आपका साम्राज्य शांत रहेगा. हालेलुया. আপনি যখন আপনার অফিসে যাবেন আপনি দেখবেন ওখানে ঈশ্বর উন্নতি দিচ্ছেন. আপনি যখন আপনার বিজনেসে যাবেন আপনি দেখবেন ঈশ্বর আপনাকে ফেভার দেবেন. আপনি যখন ডক্টরের কাছে যাবেন আপনি রিপোর্ট করবেন না, আপনি ভাবেন আরে এত টাকা খরচা করেছি কিছুই আসছে না. আমেন. আমেন. sometimes I say, আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে যখন আমি চেক আপ করতে যাই ডাক্তার অনেক রিপোর্ট লিখে দেয়, बोले এটা খেয়ে করতে হবে, এটা না খেয়ে করতে হবে. अरे इससे कैसे होता है भाई? नाच होगा तो अच्छा से होगा. ये कैसे ऐसे करो फिर बाद में इसको ऐसे करना. ऐसे कैसे नाचता है लोग. मैं अपने वाइफ को बोला तो वाइफ बोलता है भैया टेस्ट करा रहे. मेरी वाइफ मेरे लिए कभी ऐसा करा लो टेस्ट. तो आई डू, मैं करता हूँ. समटाइम 5,000-6,000 टेस्ट, मतलब 5,000-6,000 रुपया का टेस्ट. हम बोला अरे वेस्ट ऑफ मनी. तो बोलता है कैसे वेस्ट है, टेस्ट नहीं करने से कैसे मालूम. मैं बोला रुक, सब ठीक है, गुर्दा सब ठीक है. और टेस्ट का रिपोर्ट जब आता है हम ले दे. तो बोला अरे कराना पड़ता है. When doctor will say, যখন ডক্টর বলবে মনে হচ্ছে এই রোগ আছে, डोंट अफ्रेड. आमेन. नहीं डरना है. क्यों? क्योंकि আপনার বোটে যিশু আছে. আমেন. আপনার নৌকাতে যিশু আছে. যতই ঝড় বৃষ্টি আপনাকে ভয় দেখাচ্ছে ভয় পাবেন না, আপনার নৌকাতে যিশু আছে. আমেন. যিশু একটা ওয়ার্ড বললো না শান্ত হয়ে যাক, যে যিশু উঠলেন আমেন. আজকে বাড়িতে অনেক অশান্তি হচ্ছে আপনার, আজকে যিশুকে নিয়ে যান. আমেন. আর যিশুকে নিজের ঘরে রাখুন. উনি যখন আপনার বাড়িতে থাকবেন আপনার কিছু বলতে হবে না, অটোমেটিক সব শান্ত হবে. আমেন. হালেলুয়া. হালেলুয়া. Let Jesus go with you in this evening. Let Jesus hold your hand and go with you. The strongest hand and the safest hand in this world is the hand of Lord Jesus Christ.
हालेलुया। इस संसार का सबसे मजबूत और सबसे ताकतवर हाथ प्रभु यीशु का है। Amen. And that hand is going to hold you. आज वही हाथ आपके हाथ को पकड़ना चाहता है। Amen. क्या आप डूब रहे हो? क्या are you sinking? क्या आप डूब रहे हो? अगर आप डूब रहे हो तो आज प्रभु आपके बगल में खड़ा है, बोल रहा है डरो मत, डरो मत, डरो मत। आज आपको एक ही बात बोलना है, प्रभु मुझे बचा ले। Amen. Hallelujah. God, प्रभु अपने हाथ को बढ़ा रहा है और प्रभु आज आपको छूना चाहता है। प्रभु आज आपको छूना चाहता है। प्रभु आज के আপনাকে স্পর্শ করতে চাইছে। Amen. Hallelujah. May God bless you all of you. প্রভু आपको बहुत बहुत आशीष प्रदान करे। আসুন আমরা নিজের জায়গায় দাঁড়াই, আমরা লাস্ট গান করে প্রভুকে স্তুতি, প্রভুর প্রশংসা করি। Let's give him praise and let's worship him. आइए हम अंतिम गीत को गाएं। को झुकाएं और अंतिम प्रार्थना करें। Praise your God. Thank you Jesus. तेरी स्तुति हो, तेरी प्रशंसा हो, तेरी बड़ाई हो प्यारे परमेश्वर। प्रभु हम पानी पे तो नहीं चलना चाहते, पर तो हमें धरती पे चलना सिखा दे, क्योंकि हम इस धरती पे चलने से बहुत सारे गलत फैसले ले लेते हैं। आज हमारे जीवन में प्रभु ऐसे बहुत सारी ऐसी बातें हैं जो प्रभु तुझे महिमा नहीं देती, तेरी तारीफ नहीं करती, क्योंकि बहुत सारे ऐसे आदतें हैं हमारे अंदर जो तेरी बड़ाई नहीं होती, जिसके कारण आज आइए मेरे प्रियो, अगर आप एक ऐसे जगह में फंस गए हैं, आप ना आगे जा पा रहे हैं ना आप पीछे हट पा रहे हैं, आप ऐसा बोल रहे हैं मैं तो फंस गया हूं, मैं इस बीच
मझधार में फंस गया हूं और फंस गई हूं, मैं यहां से निकल नहीं पा रही हूं। आज परमेश्वर आपको आशीष देना चाहता है। थैंक यू जीसस। आज प्रभु आपको छूना चाहता है। आज प्रभु आपको भरना चाहता है अपनी आत्मा से। तू बदल दे मेरे मन को, दे आशीष इस जीवन को। आज यीशु को कहे, प्रभु मेरे जीवन को बता दिया। आज मेरे प्रियो, अगर आप बीच मझधार में फंस गए हैं, आप निकलना चाहते हैं, तो आज यीशु को अपने बोट में आने दें। अपने जीवन में यीशु को आने दें। अपने घरों में यीशु को आने दें। तू बदल दे मेरे मन को, दे आशीष इस जीवन को। तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे। तेरी महिमा से, तेरी सामर्थ से, फिर से तू अभिषेक कर दे। प्रभु देख, अगर पत्थर की तरह हमारा ध्यान तूफान में चला गया हो, अगर पत्थर की तरह प्रभु हमारा ध्यान हमारे प्रॉब्लम में ही है सिर्फ, और जिसके कारण आज हमारे जीवन में एक सॉलिड आराधना नहीं है, भक्ति नहीं है, तो आज प्रभु भजन संहिता पुस्तक के अनुसार हमारे पैरों का हर एक कदम यहोवा की ओर से हो।
फिर से प्रभु यीशु के हाथ को थामना चाहते हैं तो आज अपने आप को नम्र करें और अपने आप को ओपन करें ताकि आज प्रभु आपके हाथों को थाम ले। जब पतरस ने कहा प्रभु मैं डूब रहा हूं, आज में भी आप अपने बारे में बोल रहे होंगे, अपने परिवार के बारे में, प्रभु देख मेरा परिवार डूब रहा है, प्रभु देख मेरा फाइनेंस डूब रहा है, प्रभु देख मेरी परिस्थिति और भी खराब हो रही है, प्रभु मैं डूब रहा हूं। और जैसे ही पतरस के जबान से ये आवाज आई, उसके मुख से आवाज आई प्रभु मैं डूब रहा हूं, भाई लिखा तुरंत प्रभु यीशु ने अपना हाथ बढ़ा दिया। अगर आज आपकी आवाज ऐसा निकल रही है तो याद रखना किसकी हाथ आगे आएगी मैं नहीं जानता, परंतु आज यहोवा जिंदा खुदा आकाश और इस संसार के मालिक, स्वर्ग और पृथ्वी को बनाने वाला, स्वर्गदूतों को बनाने वाला, चांद और सूरज को बनाने वाला, समुद्र को बनाने वाला, पहाड़ और पौधों को बनाने वाला, उसका हाथ आपकी ओर आएगा। प्रभु तेरे नाम की स्तुति, तेरे नाम की आराधना करते हैं प्रभु, क्योंकि प्रभु इस नैया का माझी प्रभु तू है प्रभु, वो प्रभु तू है प्रभु हमारा माझी प्रभु, वो प्रभु जिस घड़ी प्रभु, जिस दिन प्रभु, जिस समय प्रभु हमने प्रभु ये ठाना प्रभु कि तू प्रभु हमारा उद्धार करता परमेश्वर, वो प्रभु उसी दिन प्रभु तूने हमारे जीवन की प्रभु नैया को प्रभु पकड़ लिया प्रभु, और प्रभु अब तक प्रभु हम प्रभु डगमगा रहे थे प्रभु, और प्रभु तूने हमारे जीवन की नैया को प्रभु शांत किया प्रभु हम तुझे धन्यवाद देते हैं प्रभु, क्योंकि प्रभु तू अद्भुत काम करने वाला परमेश्वर प्रभु। हम आज यहाँ खड़े हैं प्रभु बस इसलिए प्रभु कि तूने हमारे जीवन में अद्भुत काम किए, बड़े बड़े काम किए प्रभु, हमारे जीवन को शांत किया। अब तुझे धन्यवाद देते हैं प्रभु, वो प्रभु तू सचमुच महान परमेश्वर है प्रभु, वो प्रभु तू जीवित परमेश्वर है प्रभु, हम तेरे नाम का धन्यवाद करते हैं प्रभु, हम तेरे नाम की स्तुति करते हैं प्रभु। जब भी प्रभु हम प्रभु घबराते हैं प्रभु, जब भी कभी हम डगमगाते हैं प्रभु, तू हमें अपने हाथों को बढ़ाकर थाम लेता है, तू हमारे हाथों को पकड़ लेता है और हमें संभालता है। हम इसलिए प्रभु तुझे धन्यवाद देते हैं, तू ऐसा परमेश्वर है प्रभु कि तू हमें सहारा देता है प्रभु, अपने प्रेम से, अपनी दया से प्रभु, तू अपने उस पवित्र लहू से प्रभु तुम्हें हमें हर मुसीबत से हमें बचाता है, हर तकलीफ से तू हमें दूर रखता है प्रभु। हम धन्यवाद देते हैं प्रभु। ओ प्रभु हम प्रार्थना करते हैं प्रभु यहाँ पे खड़े हर एक के लिए प्रभु अभी भी अगर कोई है प्रभु जिसकी प्रभु जीवन प्रभु अभी भी लड़खड़ा रहा है, जिसकी नैया प्रभु अभी भी लड़खड़ा
घबरा रही है प्रभु, वो प्रभु तू प्रभु उसकी नैया को शांत कर प्रभु। वो प्रभु अगर कोई घबरा रहा है, कोई डर रहा है, कोई मुसीबत में है प्रभु, प्रभु तू उसकी ओर प्रभु अपने उस छिदे हुए हाथ को बढ़ा प्रभु, और प्रभु तू उसे बचा ले प्रभु, प्रभु तू उसे संभाल ले प्रभु। प्रभु हम तुझे बहुत बहुत धन्यवाद देते हैं प्रभु कि प्रभु सचमुच तेरे सुंदर से वचन से प्रभु हम बहुत ही आशीषित हुए प्रभु। प्रभु हमें ये समझ में आया प्रभु कि अगर प्रभु हमारे जीवन प्रभु हमारे जीवन की नैया लड़खड़ा रही है, तो प्रभु तू खड़ा है अपने हाथों को बढ़ाने के लिए, तू खड़ा है हमें संभालने के लिए। बस प्रभु हमें प्रभु आगे बढ़ना है, हमें समझना है कि हम कहाँ लड़खड़ा रहे हैं, हमें समझना है कि हम कहाँ घबरा रहे हैं, और हमें अपने हर एक गुनाहों को मानना है, अपनी हर एक गलती को मानना है, और तुझसे प्रभु क्षमा मांगना है प्रभु। प्रभु हम धन्यवाद देते हैं प्रभु तेरे सुंदर से वचन के लिए प्रभु। ओ प्रभु हम धन्यवाद देते हैं प्रभु आज के दिन के लिए प्रभु। प्रभु ये पवित्र दिन प्रभु तूने हमारे जीवन में दिया प्रभु, कि प्रभु हम प्रभु यहाँ खड़े होकर प्रभु तेरे नाम की आराधना कर पा रहे हैं प्रभु, तेरे नाम की स्तुति कर पा रहे हैं प्रभु। ओ प्रभु हम महसूस कर पा रहे हैं प्रभु कि यहाँ प्रभु सिर्फ हम नहीं खड़े हैं प्रभु, बल्कि तू भी हमारे संग खड़ा है प्रभु। ओ प्रभु तू सचमुच महान परमेश्वर है प्रभु। ओ प्रभु यहाँ प्रभु खड़े हर एक को प्रभु तू अपनी आशीष से अपनी दया से भर प्रभु, हर एक को प्रभु तू अपनी आशीष दे प्रभु। जब प्रभु हम प्रभु विश्वास के संग आए हैं प्रभु कि प्रभु हम तेरी मंडली में आएंगे, तेरी आराधना करेंगे और प्रभु तेरे आशीष को लेके जाएंगे प्रभु, तो हम विश्वास करते हैं प्रभु कि यहाँ से कोई भी खाली हाथ नहीं जाएगा प्रभु। हम प्रभु सब प्रभु तेरी आशीष को लेके हुए जाएंगे प्रभु, तेरे सुंदर से वचन को लेके जाएंगे प्रभु। हम इसके लिए प्रभु तुझे धन्यवाद देते हैं प्रभु। और प्रभु हम प्रभु तुझे बहुत बहुत धन्यवाद देते हैं प्रभु अपने प्रभु दास के लिए प्रभु। तो प्रभु जैसा प्रभु उन्होंने बताया प्रभु अपनी गवाही प्रभु, तो प्रभु तू प्रभु अपने दासों के संग प्रभु हमेशा प्रभु हर घड़ी रहता है प्रभु। प्रभु इसके लिए तुझे धन्यवाद देते हैं प्रभु। वो प्रभु धन्यवाद देते हैं प्रभु कि प्रभु आपने उनके जीवन में प्रभु इतनी अद्भुत गवाही को प्रभु उत्पन्न किया प्रभु। तो प्रभु हम तुझे धन्यवाद देते हैं प्रभु कि हर एक मुसीबत से प्रभु तूने सुरक्षित प्रभु ने संभाला प्रभु। और प्रभु आज प्रभु तेरे भवन में उपस्थित किया प्रभु। हम प्रार्थना करते प्रभु हमारे दान और दशमांश के लिए प्रभु उसमें भी प्रभु हम तेरी आशीष को चाहते हैं प्रभु। जितने भी हाथों ने दिया है प्रभु उस प्रभु हर एक हाथों को प्रभु तू आशीष कर प्रभु, तू और भी दुगनी आशीष दे प्रभु। तू दे प्रभु, हम नहीं जानते प्रभु कि प्रभु किसकी क्या तकलीफ है प्रभु, पर तू आशीष कर प्रभु। हर एक के प्रभु बिजनेस में प्रभु, हर एक के प्रभु जॉब में प्रभु, हर जगह प्रभु जहाँ कहीं भी जाके प्रभु वो मेहनत करते हैं प्रभु उस हर एक जगह में प्रभु तू आशीष कर प्रभु। और प्रभु हम प्रार्थना करते हैं हमारी कलीसिया हमारी मंडली के लिए प्रभु हम हर एक को प्रभु तेरी आशीष के लिए प्रभु प्रार्थना करते हैं प्रभु। और प्रभु हम प्रार्थना करते हैं प्रभु कि प्रभु हमारे मंडली से प्रभु इतनी सारी जो प्रार्थनाएं होती हैं प्रभु उन सब जगहों में प्रभु तू आशीष दे प्रभु। और प्रभु जब प्रभु लेडीज मीटिंग होता है प्रभु, मेन फेलोशिप होता है प्रभु यूथ सर्विस होता है, संडे स्कूल होता है प्रभु, और बहुत सारे प्रभु लोग प्रभु जब इस पूरे सप्ताह के बीच में प्रभु जाके प्रभु घर घर प्रभु तेरे नाम का प्रचार करते हैं प्रभु। तो प्रभु तू उस हर एक जगह को प्रभु तू आशीष कर प्रभु, हर एक को प्रभु तू आशीष दे प्रभु कि प्रभु इन सब चीजों के द्वारा प्रभु हम प्रभु लोगों के अंदर प्रभु और भी तेरे विश्वास को प्रभु बढ़ा रहे हैं प्रभु हम और भी प्रभु चाहते हैं प्रभु कि प्रभु इन सारी चीजों से प्रभु हम प्रभु आपका और हमारा रिश्ता प्रभु और भी मजबूत बने प्रभु हम सिर्फ प्रभु तुझसे संडे मिलने नहीं आए प्रभु, बल्कि
और भी प्रभु बाकी दिन प्रभु तुझसे मिले प्रभु, और भी बाकी सेवकाइयों से प्रभु हम तेरे नाम को और भी ऊंचा उठाए प्रभु, और भी ऊंचा करे प्रभु, ताकि प्रभु इन सारी सेवकाइयों से प्रभु हम लोगों को वचन दे पाए प्रभु, हम लोगों को बता पाए प्रभु कि तू हमारा जिंदा परमेश्वर है, तूने हमारे लिए उस कलवरी क्रूस पर बलिदान दिया प्रभु। हम तुझे धन्यवाद देते हैं प्रभु, और प्रभु हम सभी के लिए प्रार्थना करते हैं प्रभु तू सबों को आशीष दे प्रभु, ताकि प्रभु जितने भी लोग प्रभु इन सारी चीज़ों को प्रभु लीड करते हैं प्रभु, वो प्रभु और भी अच्छी तरह से कर पाए प्रभु, और भी अच्छी तरह से प्रभु तेरे नाम का प्रचार कर पाए प्रभु। मैं प्रार्थना करती हूँ प्रभु यहाँ पे प्रभु जितने भी प्रभु भाई प्रभु खड़े होकर प्रभु तेरी आराधना करते हैं प्रभु इन सबों को तू आशीष दे प्रभु, इनके हाथों में प्रभु तू और हुनर को प्रभु बढ़ा प्रभु, ताकि प्रभु और भी प्रभु हम आत्मा और सच्चाई से प्रभु तेरी आराधना कर पाए वो प्रभु हर एक को प्रभु तू आशीष दे प्रभु। हम प्रार्थना करते प्रभु अपने प्रभु चर्च लैंड के लिए प्रभु, तो वहाँ भी प्रभु अपनी आशीष को दे प्रभु। हम विश्वास करते हैं प्रभु कि तेरे समय के अनुसार प्रभु सब कुछ प्रभु सही तरह से प्रभु होगा और प्रभु सब कुछ होगा प्रभु। हम सब कुछ प्रभु तेरे हाथों में सौंपते हैं प्रभु, और आज का सारा दिन प्रभु सारा भार प्रभु हम तेरे हाथों में सौंपते हैं। ये प्रार्थना यीशु आपके नाम से मांगते हैं, आमीन। पवित्र आत्मा की सहभागिता अब से लेकर सर्वदा तक, जब तक प्रभु यीशु मसीह बाद में लौट कर हम विश्वासियों का नाम लेने आए, तब तक हम सब विश्वास में बने रहे। हम सब मिलकर बोलेंगे आमीन।